আচ্ছা আমার মেয়েটা কোথায়? আসছে না কেন এখনো? কি ব্যাপার? পুপুল, মা তুমি কোথায়? পুপুলকে আমি ডেকে আনছি। না থাক, দরকার নেই, আপনাকে আর খুব ব্যস্ত হতে হবে। ও এক্ষুনি চলে আসবে, তুমি দাঁড়াও। বাবু, ততক্ষণ আপনার সাথে আমার কিছু কথা ছিল, একটু আলাদা করে যদি আমরা কথা বলতে পারতাম। হ্যাঁ বলো না, বলো। কিছু হয়েছে? কি সমস্যা? বলছিলাম যে আমি তো আজ পর্যন্ত আপনার কাছে কোনো কিছুই চাইনি, কিন্তু আপনি দিয়েছেন আমায়, অনেক কিছু দিয়েছেন, আর ভবিষ্যতে দেবেনও। আমি তো চাইনি, তাই আর কি। তো আমতা আমতা করছো কেন? তোমার কিছু প্রয়োজন? রাধা, আমি তো নিজেই বলেছি তোমায় যে তুমি কিছু চাইলে আমি সব থেকে বেশি খুশি হব। কি চাই তোমার, বলো না? আসলে আমি বুঝতে পারছি না যে আপনার কাছে কি করে চাইবো। রাধা, তোমার যা চাই না তাই দেব, যা খুশি। তার আগে আমার 5 মিনিট সময় দাও, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ওটা করে নি, তারপরে আমরা এটা নিয়ে কথা বলছি। 5 মিনিট। ম্যাডাম, আমি সত্যি খুব দুঃখিত, আই এম ভেরি সরি, কিন্তু আজকের পর আপনার আর এই বাড়িতে থাকা চলবে না, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। কি বলছেন কি আপনি? ওকে একদম ঠিক কথা বলছি, কোনো ভুল বলছি না তো? হ্যাঁ, আমি ভুল করেছি, আগেও স্বীকার করেছি, আবার করছি। প্রাথমিকভাবে আমার ভুল হয়েছে যে আমায় অনেক বেশি সচেতনভাবে গাড়ি চালানো উচিত ছিল। মানে কনসিয়াসলি থাকলে তো অ্যাক্সিডেন্টটা হতো না, আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম, এটা আমার ভুল হয়েছে ম্যাডাম। কিন্তু ভুল যখন আমি করেছি, এই ভুলটাকে আমি আর বাড়াতে দিতে চাই না, আমি এটাকে মিটিয়ে দিতে চাই। অ্যাক্সিডেন্ট করার পর হয়তো আপনাকে আমার পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হুবহু আলোর মতো দেখতে একজন মানুষ চোখের সামনে দেখে আমি পাজলড হয়ে যাই। কিন্তু এবার এটাকে আমি আর বাড়াতে চাই না ম্যাডাম, এটাকে মেটাতে হবে। আপনি কাজ করুন, আপনার যদি অসুবিধা হয় আপনি এখান থেকে থানায় চলে যান, আপনি আমার নামে কমপ্লেন করুন। না হাসলে চলবে না, দেখুন আইনি পদ্ধতিতে যা ফেস করার আমি করব, আমি যদি ভুল করে থাকি। আমি চেষ্টাও করেছিলাম আপনাকে হেল্প করার, আমি ওই স্কুটিটা খোঁজ করতে গেলাম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এলাকার লোকজন বলছে যে স্কুটিটা কেউ নিয়ে চলে গেছে ওখান থেকে। আমি ঠিক করেছি ম্যাডাম যে আমি আপনাকে একটা স্কুটি কিনে দেবো। আর শুধু স্কুটি কেন, আপনার যদি অন্য কিছুও প্রয়োজন হয় আপনি নির্দ্বিধায় বলুন। দেখুন আপনি আসার পর না আসলে আমাদের পরিবারের মধ্যে অনেক জটিলতা বেড়ে যাচ্ছে। আমাদের একটা পাস্ট আছে যেটা ভালো নয়, সেটাকে পেরিয়ে আমরা নতুন করে একটা স্বপ্ন দেখার চেষ্টা করছি। বিশ্বাস করুন ম্যাডাম, না হলে আপনাকে এইভাবে চলে যেতে বলতাম না, কিন্তু খুব জটিলতা বাড়ছে আমাদের পরিবারে, ক্ষতি হচ্ছে আমাদের। বর্দা ভাই, কি হলো? বর্দা ভাই পুলিশের কাছে গেলে তো? হ্যাঁ গেলে তো কি, ভয় পাচ্ছিস কেন? যা হবে সামলে নেবো। তো কি দরকার? তোরা যে ভয়টা পাচ্ছিস সেটা তো কোনো সম্ভাবনাই নেই, কারণ ওকে আলো হিসাবে আমরা কেউই মেনে নিইনি। তাই ও যতদিন না সুস্থ হচ্ছে, যতদিন না ওর স্মৃতি ফিরে আসছে, ততদিন পর্যন্ত তুই ওকে সময় দিতে চাইছিস না কেন? না আমি দিতে চাই না, আমি তো বললাম ওনার যা প্রয়োজন তাই দেবো। যদি ওনার মনে হয় যে অন্য কোথাও থাকার বন্দোবস্ত করতে হবে করবো, তো এখানে আর থাকা যাবে না ম্যাডাম। তো আদি, ও তো নিজেকে আলো বলে দাবি করছে না। হ্যাঁ, এমনকি অধিকারও পালাচ্ছে না। এইটুকুই শুধু হয়েছে যে পুপুলের সঙ্গে ওর সম্পর্কটা ভালো হয়েছে, পুপুল ওকে মা বলে ডাকছে। এমন যদি মনে হয় তাহলে পুপুলে দেখাশোনার জন্য তুই ওকে রেখে দে। একদমই না, কখনো না, আমি চাই না। তাই এটা হাসছেন কেন? কারণ আমি জানতাম যে আপনি ঠিক এইটাই করবেন, কারণ এটা তো আপনার স্বভাব। আলোর সঙ্গেও আপনি এটাই করেছিলেন, তাই না?
ঠিক একইভাবে এই বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, তাই তো? আচ্ছা মিস্টার সেন, আপনি ঠিক কি মনে করেন বলুন তো? মানে আপনার কিসের এত অধিকার, যে অধিকার আপনি সবার উপর ফলান, যা খুশি তাই করেন আপনি? চুপ করে থাকবেন না মিস্টার সেন, এখন আর চুপ করে থাকার সময় নেই। উত্তর দিন, কিছু একটা উত্তর দিন। আচ্ছা একটা কথা বলুন, আলোকে এই বাড়ি থেকে বার করে দিলেন কি করে, কোন অধিকার? এই বাড়ির উইল অনুযায়ী এই বাড়ির বড় বউ হচ্ছে এই বাড়ির কর্তা, আর তাকে এই বাড়ি থেকে বার করে দিলেন কি করে আপনি? সেটার উত্তর দিতে পারবেন আপনি? এইভাবে কাউকে তাড়িয়ে দেওয়া যায়? এই পরিবার নিয়ে একটাও কথা আপনি বলবেন না। আপনি এই পরিবারের কেউ নন, সেটা ভুলে যাবেন না। আপনার কোনো অধিকার নেই এটা নিয়ে কথা বলার। মিস্টার সেন, আপনি যদি অধিকার বহির্ভূত কাজ করতে পারেন তাহলে আমিও একটু একটু পারি, তাই না? না, আপনি পারেন না। আপনি এই পরিবারের কেউ নন, এই পরিবার নিয়ে একটাও কথা আপনি বলবেন না। কিন্তু আলো তো এই বাড়ির অংশ ছিল, এই বাড়ির বড় বউ, তাকে কি করে বার করে দিলেন আপনি? যার হাতে দায়িত্ব ক্ষমতা, তাকে কি করে বার করে দিলেন মিস্টার সেন? উত্তরটা দিন। কেন বার করে দিলেন তাকে? ও হ্যালো বড় বউ। সরি সরি সরি। হ্যালো ডুপ্লিকেট বড় বউ। আদিত্য তোমাকে ভালোভাবে ভদ্রভাবে বলছে এই বাড়ি থেকে চলে যেতে, আর সেটা তোমার ভালো লাগছে না, তাই না? নিজের ক্ষতি তুমি নিজেই চাইছো। ক্ষতি কে করবে? ক্ষতি তুমি যদি বলো তুমি আলো, তাহলে আমাকেও যে কিছু করতে হবে। কি কি ভেলকি দেখালে যেন তুমি। প্রথমে নিজে থেকে আদিত্যর গাড়ির সামনে চলে এলে, তারপর হঠাৎ করে সবকিছু ভুলে গেলে, আর এখন আলো সেজে তুমি এই বাড়ির বড় বউ হতে চাইছো। আর তো মেনে নেব না। ঠিক আছে, তোমায় আমি অল্প কিছু স্মৃতি ফিরিয়ে দিই, কি বল? স্মৃতি ফিরিয়ে দিয়ে রাজকীয়ভাবে এই বাড়ি থেকে বিদায় জানাবো। সরি, বিদায় কেন বলছি, তোমাকে তোমার নতুন জীবনের জন্য স্বাগত জানাবো। জেলের জীবন আমি অলরেডি পুলিশে খবর দিয়ে দিয়েছি, এক্ষুনি চলে আসবে আর এসে তোমাকে গ্র্যান্ড ওয়েলকাম জানাবে। ডোন্ট ওয়ারি। কি করছো তুমি? আমি কি করলাম বড় মা? আমি তো কিচ্ছু করছি না, যা করার পুলিশ করবে। আর শুধু ওর না, ওর সঙ্গে যারা যারা ইনভলভ আছে তারা কেউ ছাড় পাবে না, আমি ছাড়ব না। আর প্রমাণ হওয়ার পর আমি সব কথাকে এই বাড়ির থেকে ধাক্কা মেরে বের করব। কাদের কথা বলছো তুমি বলো তো? আদিত্য, তুমি এতদিন যাদের ভরসা করছিলে তারা সবাই তোমায় ঠকাচ্ছে, এবার তুমি বুঝতে পারবে। তোমার কথার মানেটা কি মেঘা দিদি? পরিষ্কার করে বলো মেঘা, ইনি কে? কে বা কারা এনাকে পাঠিয়েছে এখানে? বলো। আমি বলবো নাকি তুমি বলবে? আমি জানি না যে আমি কে। এখনো এখনো নাটক করছো? আমার কোনো আইডিয়া নেই যে তুমি কি বলার চেষ্টা করছো। বারবার বলছি যে আমি জানি না, আমি জানি না যে আমি কে। আর মিথ্যে কথা বলো না দেবী। কে দেবী? ও ও দেবী একজন পেশাদার চোর আর নাম করা জালিয়াত। তুমি কেন এখানে এসেছিলে সেটা আমি খুব ভালো করে জানি। খুন করতে এসেছিলে, কারণ তোমাকে বলা হয়েছিল
তোমার মুখের সঙ্গে আলোর মুখের মিল আছে। কি তাই তো? কি কিছু মনে পড়ছে নাকি পুলিশের ধোলাই খেলে মনে পড়বে? ঋষিতা কি বলছে মেঘা দিদি? ও চোর, জালিয়াতি, এগুলো কি সত্যি? রাধা, এটা মেঘা কি করে জানবে? এসব তো রাধাও জানে না। মেঘা এটা কি বলছে? এসব এসব কি সত্যি? কিন্তু সত্যি বা হবে কি করে? অ্যাক্সিডেন্টটা তো সত্যি হয়েছিল। হ্যাঁ, বাড়িতে নিজে থেকে উঠে আসেনি তো। সবটা প্ল্যান। এই সবটা প্ল্যান বোঝার চেষ্টা করো, কারণ ও খুব ভালো করে জানতো ও যদি নিজে থেকে এই বাড়িতে চলে আসে তাহলে এই বাড়ির কেউ ওকে বিশ্বাস করবে না। আর তাই ও ইচ্ছে করে আদিত্যর গাড়ির সামনে চলে আসে, কারণ ও জানে ও যদি এই বাড়িতে ঢুকতে পারে তাহলে সেটা একমাত্র আদিত্যর জন্য। বুদ্ধি কম নয় এই মেয়ের, কম নয় বুদ্ধি, কিন্তু ও জানে না ও কার পাল্লায় পড়েছে। ওর সমস্ত ডিটেলস আমি গর্ত থেকে বের করেছি, আমার কাছে সব প্রমাণ আছে। এটা যদি সত্যি হয় আর যদি সত্যি আপনি প্ল্যান করে আসেন তাহলে আপনার ভাগ্যে যে কি কষ্ট আছে আপনি আন্দাজ করতে পারছেন না। আরে দাঁড়াও আদিত, তুমি ওকে শাস্তি দেবে কেন? ওকে শাস্তি দিয়ে কি লাভ? আসল মাথাগুলোকে তো শাস্তি দিতে হবে, ও তো চুনোপুটি। আসল মাথা মানে? যারা সব কিছু সাজিয়েছে তাদের কথা শুনবে না তুমি? এত হেয়ালি করো না, নামটা বলো। কি ঋষি? বলি ঋষি? কি ঋষি বলো, তুমিই তো দেবীকে এই বাড়িতে পাঠিয়েছিলে নাকি পাঠাওনি? কি হলো? চুপ করে আছো কেন? সত্যি কথাটা বলো। আরে রাজা, কি করছো নাকি? ওকে এখনই আগে পুরো প্ল্যানটা তো শোনো। ঋষি কেন এটা করলো সেটা না শুনে তুমি। আমিও যখন প্রথমে শুনলাম এটা ঋষির প্ল্যান, ঋষি সবটা করেছে, তখন আমিও ভেবেছিলাম হয়তো টাকা পয়সা লুট করার জন্য করেছে, হয়তো বড় কোনো জালিয়াতি করতে চাইছে। কিন্তু না, পরে যখন আমি একটু গভীরে গিয়ে বিষয়টা জানলাম তখন বুঝলাম গল্পটা তো অন্য। রাধার প্রেমে ঋষি এই কাজটা করেছে। কারণ ঋষি খুব ভালো করে জানত দেবীকে যদি আলো সাজিয়ে এই বাড়িতে ঢোকাতে পারে তাহলে রাধাকে এই বাড়ি থেকে বের করাটা খুব ইজি হবে। আর তারপর রাধাকে ও বিয়ের প্রপোজাল দেবে, বিয়ে করবে। আর এদিকে দেবী এই বাড়ি থেকে টাকা পয়সা লুট করে নিয়ে যাবে, ওরা তারপর ভাগ করে নেবে, আর রাধা ঋষি দুজনে সুখে সংসার করবে। ঋষিদা, মেঘাদি যে কথাগুলো বললো সেগুলো কি সত্যি? দাঁড়িয়ে আছো কেন? চুপ করে বলো সত্যি। তুমি এই সব কারণের জন্য ঋষিদা হিরুবাবু, বিশ্বাস করুন আমি এগুলো কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। বলুন মিস্টার ঋষিরাজ, সত্যিটা বলুন, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আমি সত্যি বলছি, বলুন। হ্যাঁ সত্যি, রাধাকে আমি অনেক দিন ধরে ভালোবাসি। আর এই বাড়িতে রাধা কেমন আছে, সুখে থাকবে কিনা সেইটা দেখার জন্য দেবীকে আমি পাঠিয়েছিলাম। আমি দেখতে চাইছিলাম দেবীকে দেখার পর আপনার রিয়াকশন ঠিক কি হয় এবং আমার রাধার জায়গা কোথায় হয়। চুপ, আর একটাও কথা বলবে না তুমি। হিরুবাবু, আমার কথাটা শুনুন। আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম রাধা, ভালোবেসে ফেলছিলাম আমি তোমাকে। বিশ্বাসটা তো শুধু আমি একা করলে হবে না, এই পরিবারের প্রত্যেককে তোমাকে বিশ্বাস করতে হবে, করা উচিত। যদি তুমি নিজেকেই বিশ্বাস না করতে পারো তাহলে আর আমি ভাবছিলাম যে আমি তোমাকে নিয়ে সুখী হব, কিন্তু দেখো আমার কপালে বোধহয় সুখী নেই। সত্যি
সত্যিটা বলো রাধা। সত্যিটা এবার সবার শোনার সময় হয়েছে। এত বড় সাহস, তুমি আলোর শাড়ি পরেছো? কে দিয়েছে এত সাহস তোমার? তোমার মজা আমি দেখাচ্ছি। চোরের মায়ের বড় গলা, তোমার তো সব মনে আছে নিশ্চয়। তাহলে সেটাকে লুকিয়ে বাকি সবকিছু নিয়ে এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি তো সত্যিটা জানো, তাহলে সত্যিটা এড়িয়ে যাচ্ছ কেন? কি লোকাচ্ছ তুমি? নাকি ধরা পড়ে যাবে বলে ভয় পাচ্ছ? আমি যেদিন মারা গেছি সেই গল্পটা সবাই না জেনে বিচার হয়ে যাবে। আলো, আবার কিছু মিথ্যে সাজিয়ে এনেছো? আবার মিথ্যে বলছো তাই না? করো করো, ভালো করে করো। এক্ষুনি পুলিশ আসবে, পুলিশ এসে তোমাকে হাত ধরে এখান থেকে নিয়ে যাবে। আর শুধু তোমাকে না, সবাইকে নিয়ে যাবে, ওই রাধাকেও নিয়ে যাবে। ডাকো পুলিশ। সত্যিটা এতদিন পরে সবার সামনে খোলসে করে বেরিয়ে আসাটা দরকার। তুমি আমার পরিবারকে, আদিকে, পুপুলকে শেষ করে দেওয়ার চেষ্টা করছো, আর আমাকে বারবার তাই জন্য ফিরে আসতে হয়। আমার পরিবারকে রক্ষা করার জন্য ফিরে আসতে হয় আমাকে, ওদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে হয়। আমার যাওয়ার পর এই পরিবার, রাধা, পুপুল, আদি যখন সবকিছু প্রথম থেকে শুরু করবার চেষ্টা করছিল, একটা সংসার করবার চেষ্টা করছিল, তুমি আবার সবকিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছো। এটা আমি হতে দেব না, হতে দেব না আমি মেঘা। সত্যি তুমি আলো? দিদি, তুমি সত্যি এসেছো দিদি? তোকে বলেছিলাম না, সত্যি যখন বিপদে পড়বে আমি আসব। সত্যিটা বল মেঘা, আজকে তুই সত্যিটা বল। সেদিন যেদিন আমি মারা গিয়েছিলাম, সেদিন আমার বাপের বাড়ির রান্নাঘরে মেঝেতে কেরোসিন কে ছড়িয়েছিল? আগুন কে ধরিয়েছিল? আমার আদিকে ফোন করেছিল কে? বল। আমার আদিকে ডেকেছিলি তুই, যাতে ও আমাকে জ্বলে মরতে দেখে, যাতে ও সেটা কোনোদিনও ভুলতে না পারে, যাতে ওকে ইমোশনালি কন্ট্রোল করা যায়। বল। করেছি করেছি আমি করেছি করেছি আমি ওকে খুন করেছি। আমি ওখানে আদিত্যকে ডেকে নিয়ে গিয়েছিলাম, আমি কেরোসিন ঢেলেছিলাম, আমি সব করেছি। আমি সব করেছি কারণ আমি আদিত্যকে ভালোবেসেছিলাম, আদিত্যকে বিয়ে করতে চেয়েছিলাম, এই বাড়ির বড় বউ হতে চেয়েছিলাম। মেঘা, তোমার হিরুবাবু, হিরুবাবু আপনি শান্ত হন, আপনি শান্ত হন, দাঁড়ান এখানে। হ্যালো হ্যালো, তুমি? আলো না, রাধা। এবার শুধু রাধা। এটা খুব ভালো আদি, আমার ছোট বোন খুব ভালো রাখবে তোমাকে। জানো আদি, তোমাদের বিয়েতে আমি তোমার হাত ধরে জোর করে ওর সিঁথিতে সিঁদুর পরিয়েছিলাম, কিন্তু আজকে আমি চাই যে সেটা তুমি নিজে করো। হ্যালো বৌদিদি, হ্যালো বৌদিদি, আমি তোমাকে এই প্রথম সামনাসামনি দেখলাম, আগে কখনো দেখিনি। হ্যালো বৌদিদি, তুমি আমাদের সঙ্গে থাকবে তো? হ্যালো বৌদিদি। না, সেটা কখনো হয় আদি,
রাধাকে সিঁদুর পরা। হ্যাঁ, পড়ানোই তো উচিত। দাদাভাই দাঁড়া, আমি সিঁদুর নিয়ে আসছি। এনো দাদাভাই। আর আদি, আমার পুপুল যেন আজ থেকে রাধাকে মা বলে ডাকে। ওকে মা বলে ডাকলে পুপুল আমার গায়ের গন্ধ পাবে। দিদি, তুমি এবার খুশি তো? এবার কিন্তু আমি তোমায় একটা প্রণাম করবার। দিদি, স্যার, স্যার এক মিনিট স্যার। স্যার এই দেখুন ওর স্বীকারোক্তি। আমি খুন করেছি আলোকে। আমি ওখানে আদিত্যকে ডেকে নিয়ে গিয়েছিলাম। আমি কেরোসিন ঢেলেছিলাম। আমি সব করেছি। আমি ওনাকে নিয়ে চলুন। রাধা রক্স, রাধা রক্স। আমার রাধা ম্যাজিক জানে, চাইলে পারে সব। রাধা রক্স, রাধা রক্স। রাধা করে ছু মন্ত্র, সব প্রবলেম সলভ। রাধা রক্স। নবদ্বীপের রাধা রানী এখন আমরা সবাই মানি। রাধা রক্স, রাধা রক্স। আরো যতই ফিকির ফন্দি, রাধার হাতে সবাই বন্দি। রাধা রক্স, রাধা রক্স। রাধা আমার ঘরের লক্ষ্মী, কথায়